ইকুইপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এইটা আসলে কি? এইটা বেসিক্যালি অনলাইন প্যানেলের সাথে কিছু, এবং এই প্যানেলটা বাংলাদেশে ফার্স্ট, যেটা কোনো যারা বাইরে ভেন্ডর তাদের কাছেও না, এবং ইভেন কি কোনো টেলিভিশন চ্যানেলের কাছেও এই সিস্টেমটা। আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। clickntech.com-এ আমরা আজকে যে একটা ভিন্ন রকম পরিবেশে এসেছি, এই পরিবেশটা হচ্ছে আমরা যে ক্রিকেট খেলাগুলো সচরাচর অনলাইনে দেখি, মানে কোনো টেলিভিশনে বা কোনো ওয়েবে যখন দেখি, সেটা লাইভ সম্প্রচার হয়, মানে সরাসরি সম্প্রচার হয়, ক্রিকেট খেলাটা হচ্ছে এবং সেটার সাথে সাথেই সম্প্রচার হচ্ছে। তো আমরা সেই সেটআপটা আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি বা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি যে কিভাবে মূলত এই কাজটা করা হয়। তো আমার সাথে আছে দীপকদা আমাকে একটু হেল্প করবেন এবং আমি তার কাছ থেকে একটা একটা করে জিনিস দেখব যে কোথায় কোন কাজটা হচ্ছে এবং কিভাবে হচ্ছে। ওকে গো। সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনাল সাই পটেক প্রেজেন্টস ডিএনসিসি মেয়র কাপ 2023। এই মুহূর্তে চকচকে রোদ। কল করবেন আবু বকর রাব্বি, টেল কল করেছেন রাব্বি। আমরা ম্যাচ রেফারির কাছে যেতে চাই। হেড উইন। দাদা, এখানে কি হচ্ছে? এটা বেসিক্যালি মাল্টিভিউয়ার। এইখানে যতগুলো আমাদের ক্যামেরা এবং যত কানেক্টিভিটি আছে সেগুলো আমরা এখানে ডিসপ্লে করি। এখানে যে থাকে অনলাইন এডিটর, ওয়ান কাইন্ড অফ ডিরেক্টর, সে প্রত্যেকটা জিনিস মানে নিয়মতান্ত্রিকভাবে সুইচিংটা করে। রেডি বলো। এইখানে যে সেটআপটা আছে, এই সেটআপটার মূলত কাজটা কি? আচ্ছা, এই সেটআপটা বেসিক্যালি আমরা এখানে এডিটিং সাইমultaneousভাবে আমাদের ফেসবুক, ইউটিউবে আমরা লাইভ যায়, এবং সাথে সাথে খেলার মাঝখানে যে ব্রেক হয়, হাইলাইটস করা, সেগুলি এই প্যানেল থেকে করা হয়। মানে এখানে আমরা যে ফুটেজগুলো পাচ্ছেন সেই হ্যাঁ, ফুটেজগুলো এই real time। ক্যামেরায় এই এডিট প্যানেলে ডাইরেক্ট ইনজেস্ট হয়ে যাচ্ছে এবং এখানে বসে আপনারা এডিট করে টুকটাক শটগুলো কাজে লাগাচ্ছি। অ্যাজ ডিরেক্টর কমান্ড অনুযায়ী সেগুলো এখান থেকে প্লে দেওয়া হয়। আচ্ছা, এখানে কি সফটওয়্যার ভাই ব্যবহার করতেছেন? এইখানে এসে কি আমরা বিমিক্সের মাধ্যমে ক্যাপচার করছি, এবং আফটার ইফেক্ট আছে যদি গ্রাফিক্সের কোনো কাজ লাগে, এবং অ্যাডোব প্রিমিয়ারের মাধ্যমে এডিটিংটা করা হচ্ছে। আচ্ছা, এই যে একটা ল্যাপটপ দেখা যাচ্ছে, এটার কাজ এইটা থেকে মূলত হয়েছে আমরা রিপ্লে করা হয়। যে কটা আমাদের ক্যামেরা আছে, এখানে 3 ক্যামেরা আপাতত রিপ্লে করা হচ্ছে। সেই রিপ্লেটা এটা ভিমিক্স সফটওয়্যারের মাধ্যমেই করা হয়। এটার একটা কন্ট্রোলারও আছে, সেই কন্ট্রোলার দিয়ে আমরা স্লো মোশনের কাজগুলি করে থাকি। আচ্ছা, এইখানে একটা ইকুইপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এইটা আসলে কি? আচ্ছা, এইটা বেসিক্যালি অনলাইন প্যানেলের সাথে কিছু, এবং এই প্যানেলটা বাংলাদেশে ফার্স্ট, যেটা কোনো যারা বাইরে ভেন্ডর তাদের কাছেও না, এবং ইভেন কি কোনো টেলিভিশন চ্যানেলের কাছেও এই সিস্টেমটা নাই। এটা সম্পূর্ণই আমরা নিজেদের, আমার যে পার্টনার এমডি মনির হোসেন, তার পুরা কনসেপ্ট দিয়েই এটা আমরা ডিজাইন করে বানানো হয়েছে। 2 বছর ডিজাইনের পরে এই জিনিসটা করা হয়েছে। এবং এই জিনিসটা যেটা হয়েছে, আমি যদি পিসিআর এইখান থেকে ক্যামেরা কন্ট্রোল, কালার, সিসিইউ থেকে এবং বহুত ইন্টারনেট সহ সব কাজটা করতে পারবো, এবং এটা ডিস্টেন্স লেভেল 84 কিলোমিটার পর্যন্ত দূর থেকে আমরা এটা পুরো সিস্টেম ক্যামেরা কন্ট্রোল করতে পারি। এবং একই সাথে যদি ক্যামেরা এন্ডে আমাদের কোনো ইন্টারনেট ফ্যাসিলিটিও লাগে, সেটা আমরা এখান থেকে যদি কোনো ইন্টারনেট প্রোভাইড করে থাকি, বেজ স্টেশন, এগুলি মূলত বেজ স্টেশন, যেটা আমরা টেলিভিশনগুলিতে দেখে থাকি, সিসিইউ ইউনিট যেটাকে বলা হয়। তো সেইটারই একটা ভার্সন এটা আমরা ফাইবারের মাধ্যমে পুরোটাই কানেক্টিভিটি করে থাকি। এই জিনিসটা কি? এটা একটু দেখে দিন, এটা সম্পর্কে। এটা একটা মূলত ভেরি ইম্পর্টেন্ট, এটা কারণ ইম্পর্টেন্ট এই অর্থে, ক্রিকেট খেলার মূল ওই সিস্টেমটা হচ্ছে গ্রাফিক্স ফায়ার করা। তো এটা পিক্স পাওয়ার এবং একটা বাইরের কোম্পানির সাথে যৌথ প্রয়াসে এগ্রিমেন্টের মাধ্যমে আমরা করে থাকি, এবং এই গ্রাফিক্স সফটওয়্যারটা বাংলাদেশে অ্যাজ লাইক ইন্টারন্যাশনালে যেতগুলি গ্রাফিক্স ইউজ করা হয়, অলমোস্ট অতগুলি গ্রাফিক্সই এখানে আছে। এটা কাস্টমাইজ করা যায় অ্যাজ পার টুর্নামেন্ট অনুযায়ী, যেরকম দরকার ওই রকম জিনিসপত্র আমরা এটা প্লে করতে পারি। মানে এইটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটাই আপনারা ক্রিকেট খেলার সময় নিচে যে লেখাগুলো দেখতে পারি বা যে লোগোটা থাকে সেই সব কিছু ফ্রেম গ্রাফিক্স, সেগুলি
সেগুলি আমরা দেখা যায় এরকম প্রায় একটা ফাইল। আচ্ছা, এই যে গ্রাফিক্সগুলো, এই গ্রাফিক্সগুলো মূলত এইটার মাধ্যমে দেখানো হয়। মাধ্যমে এখান থেকে যায় কি ফিল্ডের মাধ্যমে আচ্ছা আচ্ছা, আমরা করে থাকি। অ্যাজ লাইক টিভি চ্যানেল যেরকম একটা গ্রাফিক্স প্লে করার জন্য প্রত্যেকটা গ্রাফিক্সের কি এবং ফিল থাকে, সেমভাবেই আমরা এখান থেকে কি এবং ফিল নিয়ে থাকি। সফটওয়্যার এবং এটা ক্লাউড বেস সফটওয়্যার, যে কোনো জায়গা থেকে সে ক্লায়েন্ট দেখতে পারবে যে তার আপডেটটা কী আছে। এখানে যে আমরা সুইচেসের ইউজ করতেছি ব্ল্যাক ম্যাজিক 1ME অ্যাডভান্স প্যানেল 10। এইটা এখান থেকে সফটওয়্যার কন্ট্রোল করা যায়, এভরিথিং এখান থেকেও করা যায়। এখানে আমরা মিডিয়া প্লেয়ার আছে, স্টিঙ্গার, অডিও কন্ট্রোল, আমরা বারগুলি দেখতে পারি। আমাদের যদি এটা সিসিউ থাকে ব্ল্যাক মিউজিকের, তখন আমরা এটার কালার কন্ট্রোলটাও এখান থেকেই করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। আপনাদের যে এইখানে যে সেটআপটা আছে, মানে এইখানে যে অনলাইন সেটআপটা আছে এবং বাইরে যে ক্যামেরাগুলো আছে, এগুলো রেজুলেশন কতদূর পর্যন্ত সাপোর্ট করে বা কতদূর পর্যন্ত আপনারা কি করতে পারেন? আমাদের প্যানেলটা 4K, কিন্তু আমরা যেহেতু আমাদের টেলিভিশনের কথা চিন্তা করে আমরা ফুল এইচডিতেই করি। 1920x1080তেই ফুল এইচডি সাপোর্টেড প্যানেল আছে এবং ক্যামেরাগুলি বেসিক্যালি এলজি ক্যামেরা, P2 ক্যামকর্ডার ক্যামেরা। আচ্ছা, তো দীপক দা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা আজকে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম বা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে যে আমরা যে খেলাটা খুব সহজে বাসায় সোফায় বসে বা খাটে শুয়ে শুয়ে দেখি, সেটার পেছনে একটা বিশাল কর্মযজ্ঞ হয় এবং বড় একটা টিম কাজ করে। এরা সবাই ভীষণ রকম প্রফেশনাল এবং এদের ইকুইপমেন্টগুলো যথেষ্ট রকমের প্রফেশনাল। যেমন এইখানে আরেকটা ইকুইপমেন্ট আমি দেখাই, এটা হচ্ছে অডিও মিক্সচার, তাই না? Yes, এটা হচ্ছে অডিও মিক্সচার। মানে এই পুরো মাঠে যতগুলো অডিও সোর্স ব্যবহার করা হয়েছে, এই সবগুলো সোর্স এখানে এসে ঢুকছে এবং এখান থেকে সুইচ করে একটা একটা করে আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়া হচ্ছে। এবং এটার ভেতরেও কিছুটা আপনি নয়েজ গেট করতে পারবেন, মানে নয়েজ কমাতে পারবেন এবং এটার ভলিউম বাড়ানো কমানো, একটু বা লাউড করা, এই সব কাজই এটার ভিতরে করা যায়। এবং সেম কাজটা কিন্তু এই জিনিসটাও করছে। আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এখানে বেশ কয়েকটা ফ্রেম, আমি যে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম লং শট, মিড শট, ক্লোজ শট, তো সেই লং শট, মিড শট, ক্লোজ শট এরকম বিভিন্ন ক্যামের ভিতরে রয়েছে। তো এই এক একটা ক্যাম এখানে দেওয়া আছে, এখানে কাটছে এবং ওইটাই লাইভ আপনারা বাসায় বসে বা আপনার মোবাইল ফোনে দেখতে পাচ্ছেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ দীপক দাকে আমাদের এইরকম আপনাদের এই কর্মব্যস্ততার ভেতরে সুযোগ করে দেওয়ার জন্য এই কাজটা করার। তো আমাদের সাথে থাকবেন, clickntech.com এর সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন।